হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে সকাল সকাল লুচি ভাজা শুরু করে দিয়েছি। কারণ হচ্ছে বাবুসোনা স্কুলে যাবে, তোমাদের দাদাভাই খাবে, তারপরে হচ্ছে সকালের টিফিনটা ভাবলাম লুচি দিয়েই শুরু করি। তো দেখো লুচি ভেজে নিচ্ছি। একটা ইন্ডিয়ার ম্যাপ, একটা পাকিস্তানের ম্যাপ, তাই হয়েছে। তো তোমরা একটু দেখো। আর ব্লগটা আজকে প্রথম শুরু করছি এখন থেকেই। উঠেছি অনেক সকালেই, কিন্তু ব্লগটা একটু লেট হয়ে গেল শুরু করতে। তো চলো দেখতে থাকো বাকিটা। এই দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি একে একে। আজকে আমার গলার পরিস্থিতি একদম ভালো না। প্রচুর ঠান্ডা লেগেছে, প্রচুর জ্বর এসেছে। তো তাই জন্য ভয়েসটা এরকম হয়ে গেছে, কারণ এটা তো ভয়েস ওভার দিচ্ছি, কালকের ভিডিওই আজকে ভয়েস ওভার দিচ্ছি তোমাদের। দেখো এই লুচিটা তো পাকিস্তানের, ওটা ইন্ডিয়ার ছিল। তো তোমরা সকলে ভাববে যে আমি কি কি বলছি। সত্যি কথা বলতে দেখো লুচিগুলোর শেপগুলো, একটা পাকিস্তান, একটা ইন্ডিয়া, একটা এদিকে অস্ট্রেলিয়া, মানে কত রকমের আকৃতি ধারণ করেছে আমার লুচি। তো যাই হোক চলো। আর ভালো লাগছে না, মানে গলায় প্রচণ্ড ব্যথা করছে। এই দেখো তোমাদের দাদাভাইকে খাবার দিয়ে দিয়েছি, খাচ্ছে তোমাদের দাদাভাই। হ্যাঁ হ্যাঁ, দুটোতেই দিয়েছিলাম, আবার ফ্যানও দিয়েছিলাম, তো হয়নি, আবার দিতে হবে গরম জল। তো হ্যাঁ, মাজলে হবে না মনে হয়, ভাতের মার দিয়ে দেবো গরম গরম আবার। হ্যাঁ থাক। ওই দেখো মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। ওই যে তেলের বোতলটা তেল তেল করছে, তো ওখানে বাসন। তো চলো মেশিনটা চালিয়ে দিই। আর পুচু সোনাকে নিয়ে গেছে নিচে, বোতলগুলো পরিষ্কার করতে হবে পুচু সোনা। এই যে বাসনটা কমপ্লিট হয়ে গেল, একটু পরিষ্কার করব। এই গামলাটা না পরিষ্কার করে রাখবা, হ্যাঁ মেজেই রাখবা, গন্ধ করে। এটো এটো না গন্ধ করে, ভুলে যায় পরে। চলো এগুলো ফেলে দেবো। সকালবেলা উঠেছি এখন একটু। পুচু সোনার পোকো প্যান ইউজ করা, তো এটা ডাস্টবিনে ফেলে দিই চলো। তো চলো আমরা বাসন মাজা হয়ে গেল, এবার ঘর পরিষ্কার হবে। চলো এবার দেখা যাক কতটা কি হয়। পুচু সোনাকে নিয়ে গেছে বাইরে তোমাদের দাদা ভাই। তো দেখো আমাদের ফিল্টারটা খারাপ হয়ে গেছে, তো সেটার জন্য মিস্ত্রি ডাকতে হবে। তো তাই জন্যে এই জলের জার নিতে হয়েছে, তাই জলওয়ালা দাদাকে আমি ফোন করলাম, জল দিয়ে গেল। তারপর দেখো পুচু সোনাকে খাওয়াচ্ছি, পুচু সোনাকে স্যারিল্যাক্স খাওয়াচ্ছি। দেখো পুচু সোনা এত বিরক্ত করছিল, মানে কি বলবো, মানে খাওয়ানোর সময় যত ওর পা চলাবে, এই দেখো পাটা কিভাবে চলাচ্ছে দেখছো। তো দেখো এখন রোদ্দুরে বসে আছি পুজো সোনাকে নিয়ে। এই যে পুজো সোনা দেখো দুষ্টু করছে, আর এই যে রেলিংটা ধরে নিয়েছে আর সবাইকে ডাকছে, জানো পেয়েছি আছে আমার কাছে। ওই দুষ্টু, ওই দুষ্টু, ওই দুষ্টু, দুষ্টু 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 দুষ্টু। দেখো পুজো সোনাকে সবাই সবাই যাচ্ছে রাস্তা দিয়ে, আর পুজো সোনা সবাইকে চিৎকার করে করে ডাকছে, আ করে ডাকছে দেখো। হ্যাঁ কে বাবা?
তো দেখো এখানে পুচু সোনাকে দুটো বাচ্চাগুলো দেখাচ্ছিলাম, আর এখানে মাছ ভাজা হচ্ছে। আজকে সেরকম কিছু রান্না হবে না, কারণ আমি ছাদে যাব, ওই কাকুটাকে ডেকেছি ছাদ পরিষ্কার করার জন্যে। তো তাই জন্য মাছ ভাজা ভাতই আজকে হবে, মাছ ভাজা ভাত আর ডাল সেদ্ধ। তো চলো, আমি আজকে রান্না করছি না। দেখো শাশুড়ি মা রান্না করছে। দেখো মাছের পিসগুলো সত্যি খুব ভালো ছিল, এটা কালিয়া করার মতো পিস ছিল, কিন্তু যেহেতু ছাদ পরিষ্কার হবে, গাছ পরিষ্কার হবে, সার দেওয়া হবে, ওই জন্য আমি আজকে আর সেগুলো ঝামেলা করলাম না। তো আজকে মাছ ভাজা ভাতই খাবো, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, মাছ ভাজা ভাত। তো দেখো এইদিকে আলু সেদ্ধ হচ্ছে, আর এই দেখো মাছ ভাজা হয়েছে 3 পিস, আরও 3 পিস ভাজছে। তো চলো। তো দেখো সম্পূর্ণ রান্না তো শাশুড়ি মা করছিল, তো আমি চলে আসলাম ছাদে। এই কাকুটা চলে এসেছে ছাদ পরিষ্কার করতে। গাছগুলো দেখো শেকড়গুলো মানে ভেতরে না শক্ত হয়ে গেছিলো, তো মোটা মোটা শেকড় ছিল, সেইগুলোকে বাদ দিতে হবে, তবেই গাছে পাতা আসবে ভালো। তো গাছে তো পাতা আসছে না, তাই জন্য কাকুটা এইগুলো দেখো শেকড়গুলোকে কেটে কেটে ঝেড়ে পরিষ্কার করে টবের মধ্যে আবার সার দিয়ে মাটিটা মানে পরিষ্কার করে বসাবে। তো দেখো কাকুটা কাজ করছে, খুব ভালো কাজ করেছে, আর সঙ্গে আমিও করেছি। কারণ আমার মনে হয়েছিল যে না, আমিও যদি কাজ করি তো তাড়াতাড়ি হবে, তো তাই তবুও অনেকটা টাইম লেগে গেছিলো। দেখো কত মোটা মোটা শেকড় হয়ে গেছে, তাই জন্য পাতা একদম আসছে না। এটা আমি মানে মাথাতেই ছিল না, তো পরে আমি ভাবলাম যে এটার জন্যই হয়তো হতে পারে। তো আমি বললাম একটু বের করে দেখো, তো দেখছি যে হ্যাঁ সত্যি মোটা মোটা একদম শেকড়। মানে একটু আর কয়টা দিন বেশি দেরি করলে টবগুলো ফাটিয়ে দিত আর কি আমার। তো যাই হোক, কাকুটা খুব ভালো করছে। দেখো কত মোটা শেকড় বেরোলো, দেখলে? মানে কি বলবো, মানে সময় দিতে পারিনি পুজো শোনার জন্য, ছোট এবার আমি অতটা এখন গাছে সময় দিতে পারি না, তো ওই জন্যেই এত এই অবস্থা। তো দেখো এবার ওর মধ্যে হয়তো কংক্রিট টাইপের কিছু একটা দেবে টবের নিচে, ওই দেখো। তো আমাকে বলছে কাকুটা, দেখবে এবার কত সুন্দর গাছে ফুল ফল সব কিছু আসবে, পাতা আসবে। এই যে গাছগুলো ঝেড়ে দিলাম, দেখবে খুব সুন্দর গাছে ফল ফুল হবে এবার। তো তাই বলছিল আমাকে। তো দেখো এই যে ডালির মধ্যে সার রাখা আছে, কারণ সারগুলোতে না পিঁপড়ে লেগে গেছিলো, তো আমি আগের দিন ওটা ঢেলে একটু রোদ্রে দিয়েছিলাম, রোদ্দুর লেগেছিলো, তো পিঁপড়েগুলো চলে গেছিলো। দেখো এবার মাটিগুলো ঝেড়ে খুব সুন্দর করে বসিয়েছে। আমি আবার বললাম যে ওই সাইডে ওই গাছটাও করতে হবে, কারণ ওই গাছটাতেও পাতা আসছে না, আর একটা জবা আছে নীল কালারের, তো সেই গাছটাতেও পাতা আসছে না। তো আমি বললাম ওই গাছটাও পরিষ্কার করে ঝেড়ে দাও। এই দেখো সারগুলো ভিতরে দিয়ে দিল, তারপর আবার মাটি দিয়ে গাছটা বসিয়ে দেবে। দেখো গাছটা বসিয়ে দিচ্ছে। আর হচ্ছে আমি আর কাকুটা মিলে ওই সাইডটায় চলে গেলাম। আমি বললাম যে আমি ঝাড় দিচ্ছি, আর তুমি তুমি আর আমি ধরে টবগুলোকে রাখবো, কারণ একা একা পারছিল না, ঠিক মানে পারছিল, কিন্তু আমার মনে হচ্ছিলো যে না আমারও হেল্প করা উচিত। তো তাই জন্য আমিও করতে লাগলাম কাকুটার সাথে কাজ। দেখো আমার প্রচণ্ড ভয় লাগছিল, আমার তো ছাদে রেলিং নেই, তো কাকুটা বারবার ধারে চলে যাচ্ছিলো, তো আমি বললাম যে একদম ধারের দিকে যেও না। তো যাই হোক চলো, এই দেখো ঝাড় দিয়ে নিই, কারণ ছাদটা প্রচণ্ড নোংরা হয়েছিল। তো আমি বললাম একে একে তুমি টবগুলো সরাও, আমি আর তুমি ধরে, আর আমি ঝাড় দেবো, কারণ ঝাড়টা আমি নিজে দিলেই মানে স্যাটিসফাইড আর কি, কারণ আমার খাওয়া দাওয়া সেরে আমি ছাদে চলে এসেছি।
বিকেলবেলা গাছে জল দিয়ে দিই, মানে সব তো পরিষ্কার হয়ে গেল, তো আমি বিকেলে দিয়ে হলাম স্নানটা সেরে চুলটা শুকালাম ড্রায়ার দিয়ে শুকিয়ে, তারপরে খাওয়া দাওয়া সেরে আমি ভাবলাম যে একেবারে গাছে জল দিয়ে দিই, তারপর আবার বাবুসোনাকে পড়তে নিয়ে যেতে হবে। তো তাই জন্য আমি গাছে তাড়াতাড়ি জল দিয়ে দিচ্ছি। দেখো গাছগুলো বসানো হয়েছে, খুব সুন্দর করে বসিয়ে দিয়েছে কাকুটা। তো দেখো আমি জল দিয়ে দিচ্ছি গাছে। এই দেখো বেগুন চারাটা, এর মধ্যে স্প্রে করতে হবে, কালকে স্প্রে করব। আবার সাদা সাদা পোকা হয়ে গেছে বেগুন গাছগুলোতে। আর এই যে লেবু গাছটা লাগিয়েছে বালতিটাতে। আর এই দেখো শুধু এই জবা গাছটাকে তুলতে হবে, কারণ সেটার সময় ছিল না, তো এটা আমি করে নেব। আর এই যে কাঁকরোলের গাছ হয়েছে, দেখো কাঁকরোল হয়, তো ওই জন্য তাড়াতাড়ি করছি। ফোনটা বাবুসোনাই ধরেছিল, তো বাবুসোনাকে বললাম যে আমাদের বাড়ির চারপাশটা একটু সবাইকে দেখা। তো বাবুসোনা ওই জন্য কী করলো, চারপাশটা দেখাচ্ছিল তোমাদের। দেখো কমলা লেবু ধরেছে গাছে, হলুদ হয়ে গেছে একদম লেবুগুলো। আগের ভিডিওতে দেখেছিলে সবুজ সবুজ ছিল, কিন্তু এই ভিডিওটাই দেখবে একদম হলুদ হয়ে গেছে হয়েছে। এই দেখো কমলা লেবুগুলো ক্লোজ করে দেখাচ্ছি তোমাদের, একদম হলুদ। আর এর আগের ভিডিওটাই দেখেছিলে যে সবুজ সবুজ লাগছিল, কিন্তু এটা একদম হলুদ হয়ে গেছে। তো যাই হোক গাছগুলো জল দিচ্ছি, তো অনেক করে জল লাগছে, কারণ আজকে মাটিটা উর্বর করে দিয়েছিল, তো মানে ভেঙে ভেঙে আবার নতুন করে বসিয়েছে, তাই জন্য হয়তো জলটাও বেশি লাগছে আজকে। তো দেখো খুব সুন্দর হয়েছে, গোলাপের কচি পাতাও বেরিয়েছে। আরও কয়েকটা গোলাপ চারা নিয়ে আসবো, লাগাবো, কারণ আমার খুব ভালো লাগে গোলাপ গাছ। শীতে গোলাপ হবে না গাছে পারি না আমি। তো আরও কয়েকটা গোলাপ চারা নিয়ে আসবো, গাঁদা ফুলের চারা নিয়ে আসবো, আর চন্দ্রমল্লিকা নিয়ে আসবো। আর দেখি কি এবারে একটু অন্য অন্য কোনো সবজি লাগাতে। তো যাই হোক দেখি কতটা কি করতে পারি। বিয়ের সিজনের কাজও চলছে, তো ওই জন্যে আমি একটু এই সাইডটা ইয়ে করলাম। তো যাই হোক জানুয়ারি মাসের দিকে হয়তো জানুয়ারি মাসের আগেই আনতে পারি চারা গাছগুলো, সময় বুঝে আমি নিয়ে এসে লাগাবো। তো দেখো গোলাপ গাছগুলো, দেখো একটা গোলাপও ফুটেছে আমার গাছে, এই দেখো রেড কালার। তো দেখো বাবুসোনাকে পড়তে যখন ছুটি হলো, তো তখন নিয়ে আসার সময় বাবুসোনা বললো মাম্মি এটা খাবো। চলো খাবে তো। এবার দেখলাম ও ও নিল চিকেনের একটা লেগ। তো চিকেনের এক পিস লেগ ছিল, ওটা মানে জাস্ট ফ্রাই করা। আর এই যেখানে দেখো পনিরের আইটেম আছে, আলুর আছে, তারপরে হচ্ছে চিকেন পাকোড়া ছিল, ভেজ পাকোড়া ছিল। তো আমি কিছু খেলাম না, যেহেতু চিকেন টিকেন, তো ওই জন্যই খেলাম না। তো যাই হোক দেখো বাবুসোনা চিকেন লেগ পিস ফ্রাইটা খাচ্ছে। আর আমি বললাম যে কেমন লাগছে বাবা। তো দেখো এখানে চিকেন পাকোড়া ভাজছিল। তো বাবুসোনা বললো সত্যি মাম্মি খুব ভালো হয়েছে। তো চলো বাই, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, বাই, গুড নাইট।